স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। কাল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1431-এর প্রথম দিন। সারা দেশে চলছে বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীর রমনা বটমূলে হবে ছায়ানটের অনুষ্ঠান, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছে ডিএমপি ও র্যাব। গান আর কবিতা আবৃত্তির পাশাপাশি নানা আয়োজনে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীর রমনার বটমূলে শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয় ছায়ানট। সার্বজনীন ও অসাম্প্রদায়িক এই উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাজ করছে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শনিবার পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের তিনি জানান, পয়লা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন হবে। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। কিছুক্ষণ পর রমনায় আসেন র্যাবের মহাপরিচালক। তিনিও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতের মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সহ অন্যান্য আয়োজন। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় দেশি সংস্কৃতির ঐতিহ্য। উৎসবটাকে কিভাবে বরণ করব তার পিছনের কাজগুলো দেখানোর জন্য নিয়ে আসা। কাগজ দিয়ে তারপর রং করে হরিণ, হাতি এগুলো বানিয়েছে। যেহেতু আমাদের আজকে এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিক্সা পেন্টিং, তারা রিক্সা পেন্টিং এবার যেহেতু একটা অ্যাওয়ার্ড পেল, এটার জন্যই আমাদের এইটা বিষয়কে নিয়ে আসে। পয়লা বৈশাখে সকালে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শাহবাগ এলাকা ঘুরে টিএসসিতে এটি শেষ হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তির মাধ্যমে আজ পুরাতন বছরকে বিদায় জানানো হচ্ছে। বাংলা 1430 সনের শেষ দিনটিতে নানা আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন পুরান ঢাকার মানুষ। উৎসবপ্রিয় বাঙালির কাছে চৈত্র সংক্রান্তির একটি আলাদা অনুভূতি আছে। বাংলা সনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গের মানুষ যুগ যুগ ধরে নানা আনুষ্ঠানিকতা করে আসছে। এই দিন ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানকে ধুয়ে মুছে পরিষ্কার করেন। নতুন বছরে যাতে ব্যবসা ভালো হয় তা থাকে তাদের প্রার্থনায়। সংক্রান্তি হিসাবে আমরা সবকিছু পরিষ্কার করে করছি, আর আগামীকালকে আমরা দোকানে খাতা যাত্রা করব। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আমরা সেটাকে খাতা দিয়ে আমরা মার কাছে প্রার্থনা করি এই ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়, সুন্দরভাবে আমরা যেন থাকতে পারি। রাজধানীর শাঁখারী বাজারে সনাতন ধর্মের অনুসারীরা পূজা অর্চনার মাধ্যমে পালন করেন চৈত্র সংক্রান্তি। বছর আসলে যেমন একটা ভালো কাপড় পরতে পারে, তেমনি একটা ভালো শাঁখা পরতে পারে। ছাতু আছে আমাদের আজকে, ওই ছাতু কলা দিয়ে খাইতে হয়। স্বর্ণ ও মিষ্টির দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান জমজমাট থাকে ক্রেতা বিক্রেতার হৃদ্যতায়। নতুন সন তো, এ কারণে সবার সাথে সবাই একসাথে হয়ে আমরা কথাবার্তা বলি, বেচা-কিনা করি। ঐতিহ্য অনুসারে কোথাও কোথাও অনুষ্ঠিত হয় চড়ক পূজা। মূলত পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানোই এই উৎসবের মূল চেতনা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের সাথে যুক্ত হয়েছে পয়লা বৈশাখের ছুটি। টানা ছুটিতে আনন্দে মেতে আছে দেশবাসী। বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে অসংখ্য দর্শনার্থী। কক্সবাজারে পর্যটন খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, পুরো রোজার মাস প্রায় পর্যটক শূন্য থাকলেও ঈদের সেই খরা অনেকটাই কেটেছে। সকাল থেকে কলাতুলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে সাগরের ঢেউয়ের সঙ্গে মেতে ওঠেন ছুটি কাটাতে যাওয়া অসংখ্য মানুষ। প্রায় একই চিত্র পটুয়াখালীর কুয়াকাটাতেও। লেম্বুর বন সমুদ্র সৈকত থেকে চর গঙ্গামতি পর্যন্ত এখন দেশি বিদেশি পর্যটকের ভিড়। ঈদের দিন থেকে রাঙামাটিতেও বেড়েছে পর্যটকদের সমাগম। ঘুরে বেড়াচ্ছেন পলওয়েল পার্ক ও ঝুলন্ত সেতু সহ বিভিন্ন স্পট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 6 জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে জরুরি সেবা বিভাগ ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে হামলার খবর পায়। ওই হামলাকারী 9 জনকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
খেলার খবর, স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল বেটিস। গোলশূন্য প্রথমার্ধ শেষে ম্যাচের 53 মিনিটে এগিয়ে যায় রিয়াল বেটিস। নাবিল ফেকির গোলে 83 মিনিট ব্যবধান বাড়ায় তারা। যোগ করার সময় 1 গোল শোধ করে সেল্টা ভিগো। এদিকে জার্মান বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে 2-0 গোলে হারিয়েছে অক্সবুর্গ। দর্শক, এর সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।